আমার মনে হয় কিছুদিন বাদে মানুষ মরে গেলেও এখন ডিজে চলবে, তবে চলছে। মানে আগে ছিল, আমি ছোটবেলা দেখেছি কেউ মরে গেলে আর ডেকে ডেকে লোক পাওয়া যেত না শ্মশানে যাওয়ার জন্য। এখন কিন্তু কেউ মরে গেলে ডাকতে হয় না, কাকা বাবু আমি এসে গেছি, আমি এসে গেছি। হ্যাঁ, মানে লোক নিতে পারবেন না, কেন বলুন তো? ব্যাপার আছে, এই বোতল কোম্পানির লোক এরা আজ ফ্রিতে খাবে। একজনা মরে গেছে, আর একজনারা আর লোকেরা খেয়ে আনন্দ করবে। যেমন দেখবেন মাকে আহ্বান করতে হয়, কালীমা বলেন, দুর্গা বলেন, লক্ষ্মী বলেন, সরস্বতী, আহ্বান করতে হয় চোখের জল দিয়ে। আবার মা যখন চলে যাবেন সেটি আরো দুঃখের বিষয়। কিন্তু দেখা যায় আমাদের আনার সময় ডিজে বাজে, যাবার সময়ও ডিজে বাজে, মাঝখানে শঙ্খ বাজাবার লোক নেই। এটি খুব খারাপ দিন আসছে, হ্যাঁ, সাবধান হতে হবে। এগুলি ভালো দিন না, এ লক্ষণ বলে দিচ্ছে আগামী দিন কোথায় যাবে। সেই জন্য এখন থেকে সাবধান হন, আপনার কাজ আপনি সেরে নেন, আর সুযোগ পাবেন না। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা বলে দিলে আমি ঘোড়া ধরে ফেলেছি, তাতে লেখা আছে এ যুধিষ্ঠির মহারাজের রাজসুযোগ। রাজা বলছেন ভগবান যখন যা করে মঙ্গলের তরে, আমি তো সবাইকে বলেই দিয়েছি কৃষ্ণ দেখাও। এই তো তার সূত্র তৈরি হয়ে গেল, সূত্র তৈরি হয়ে গেল, সেতু তৈরি হয়ে গেল। ঘোড়া ধরবো, তুমি ধরে ফেলেছ, ওকে ছেড়ো না। বলে তাহলে যুদ্ধ, অনিবার্য যুদ্ধ হবে। যুদ্ধ হলে কে আসবে? ঘোড়ার পিছনে কে আছে? ঘোড়ার পিছনে অর্জুন আছে। আর মানুষ সকলেই প্রায় জানে, এখানকার লোক জানে কিনা জানি না, কান টানলে, কান টানলে, আপনারা কি টানাটানি করেন নাকি? জানেন দেখছি, কান টানলে মাথা আসবে। তার মানে কান হচ্ছে ভক্ত, শির হচ্ছে, মাথা হচ্ছে ভগবান। ভক্তকে ধরো, ভগবান এমনিতেই আসবে। এটি হচ্ছে ভগবত তত্ত্ব। এই জন্য বলা হয়েছে কান টানলে। অর্জুন হচ্ছে কৃষ্ণের কান, অর্জুনকে ধরো না, কৃষ্ণ আপনাতে আসবে। তার মানে আশা আছে। এই কলিকালে যারা হরিনাম শুনছেন, যারা ভাগবত আদি একটু পড়েন, তারা জানেন না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে? এই পুরুষ মানুষ, কা পুরুষ, দুই হাতে রোজগার করছে, অঢেল রোজগার, হ্যাঁ, তার পরিমাপ নাই, কিন্তু লাগছে কোন কাজে? আয় না, তোর পয়সা লাগবে, তুই খান। ভক্তমণ্ডলী মায়েরা এই রোজগার করলে উচ্ছনে গেল, বিষ কিনে খেয়ে মল। এই জন্য রোজগার সকলে করে, ব্যয় করতে জানে না, তাই মানুষ সুখী হতে পারে না। কম করো আর বেশি করো, ব্যয় করতে শিখতে হবে। ওই পরিশ্রমের অর্থটা কি কাজে লাগাবে, যে কাজে লাগাবে সেই অনুযায়ী তুমি আনন্দ পাবে কি নিরানন্দ পাবে, তোমারই উপর নির্ভর করে। এই জন্য মানুষ মাত্রে ভগবানকে বাদ দিয়ে, ভক্ত বৈষ্ণবকে বাদ দিয়ে কোনোদিন জীবন চলে না। তাই এখন আমরা হরিনাম গাইতে গাইতে দেখছি হরিনাম বাড়ছে, হরিনাম শোনার লোক বেড়েছে। অল্প বয়সের যুবক যুবতীরাও হরিনাম শুনছে, মোবাইল, মশারির ভিতরে শুনছে। বিদেশের মানুষ শুনছে, যারা বাঙালি রয়েছে বিদেশে, হরিনাম শুনে ভক্ত সংখ্যা বেড়েছে। আবার তারই পাশাপাশি অসুরও আছে, থাকবে চিরকাল, চিরকাল আছে আর থাকবে, কিন্তু পরিসংখ্যানটা দেখতে হবে। আগে কালা তিরপল তুলে দিয়ে বাস কীর্তন হতো, দু চারজন থাকতো, বিড়ি খেতে খেতে ঘর পালিয়ে যেত।
এখন হরিনাম শুনে আসরে আর কেউ বিড়ি ধরায়নি। হ্যাঁ, আমি বলি যদি খাওয়ার না খেলে মরে যাও তাহলে উঠে গিয়ে খেয়ে আসো, এখানে ধূপ জ্বালবে না। এখন আর কেউ খায় না, এটি শ্রদ্ধা। এখন খুব কম ব্যক্তি আছে যারা প্রণাম করে বসে না, প্রণাম করে, জেনে গেছে। হরিনাম শুনলে অনেক জিনিস জানা যায় যা জীবনে জানি না। তাই রাধা মাধব ভগবান যখন যা করে মঙ্গলের তরে, অর্জুনকে ধরলে, ভক্তকে ধরলে ভগবান আপনাতেই আসবে। হ্যাঁ, তাই যাই হোক, আমার খুব শুভ সংবাদ আমি আপনাদের জানিয়ে দিই। আগামীকাল সকালবেলা অর্জুনের সঙ্গে যুদ্ধ হবে, আর আপনারা সবাই প্রস্তুত থাকবেন আগামী কালই গোবিন্দকে দর্শন করবেন। উলুধ্বনি শঙ্খধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, উলুধ্বনি শঙ্খধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলীতে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। আস্তে আস্তে আস্তে, তাহলে এই কথাই থাকলো, আগামীকাল আপনারা গোবিন্দ দর্শন করবেন, হ্যাঁ কি না নিতাই? ভালো লাগলো শুনে, তবে নিয়মটা শুনে নেন। নিয়ম হচ্ছে এটা, আগামীকাল সকাল 7টা, সকাল 7টাতে আপনাদের উপস্থিতি আমি আশা করি। 1 মিনিট দেরি করলে বা 5 মিনিট দেরি করলে তাকে কিন্তু টকবক করে তেল ফুটবে, তার উপরে ফেলে দিয়ে তার মৃত্যুদণ্ড। সকালবেলা আপনারা স্নান করবেন, তিলক দেবেন, মালা পরবেন, আর নূতন বস্ত্র পরে আসবেন। কারণ নূতন বস্ত্র পরলে নিজেকে পবিত্র মনে হয়। যার নূতন থাকবে না অন্তত ধোয়া বস্ত্র পরবেন। এই জন্য মন্দিরে গেলে ধোয়া বস্ত্র পরতে হয়, পা হাত ধুয়ে ঢুকতে হয়। কেন? আগে পবিত্র হতে হবে, তবে তো পবিত্র জায়গার উপযুক্ত হবে। দেবতার পূজা করতে গেলে নিজেকে আগে দেবতা হতে হয়। এই জন্য লোকে আসন পূজা করে, দেহশুদ্ধি করে, নিজের পূজা করে আগে, তারপরে দেবতার পূজা। হ্যাঁ, আপনারই তেল পূর্বে আপনারই ধূপ ধুনো দিয়ে নিজের পূজাটা করে নিন। এটি হচ্ছে আরাধনার মূল বিষয়, প্রথম সোপান। তাই ভক্তমণ্ডলী মায়েরা সকালবেলা পবিত্র বসন পরে অবশ্যই 7টার ভেতরে, যে দেরি করবে তাকে তেলে পড়ে মরতে হবে। এই হচ্ছে রাজদণ্ড, আইন, মানতে হবে, না মানো তেলে পড়ো। সকাল হচ্ছে সকলেরই ভেতরে একটা উন্মাদনা, সকালবেলায় গোবিন্দ দর্শন।
রাজা হুজুর বলে দিয়েছে গোবিন্দ দর্শন হবে, হরিনাম গেয়েছি আজ কতদিন ধরে, আর হরিনামের ফলশ্রুতি হচ্ছে গোবিন্দ দর্শন। আহা, মানব জীবন সাফল্য হয়ে। প্রভাত সময় কালে সচির জাঙ্গিনার মাঝে কারি কোরা নাচি যাবে রে। প্রভাত সময় কালে সচির জাঙ্গিনার কারি কোরা নাচি যাবে রে। প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়াবে রায় রে। একটা ভালো কথা এসে গেছে, সেটা কি? সূর্য ওঠার 1 ঘন্টা আগে যদি কেউ উঠতে পারে তার অনেক টাকা জমে যাবে। কেন? তার অনেক রোগ জ্বালা কমে যাবে। তারপরে যদি মহাপ্রভুর বাণী মেনে নেয়, 2 হাত তুলে যদি একটু কীর্তন করে নেয়, তাহলে আর তাকে ধরে। প্রভাত সময় কাল সচির আঙ্গিনা মাঝে কারি গোরা নাচি যাবে রে। প্রভাত সময় কালে জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগরি গো শশী মাতা গৌরাইল প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। ওই জাগরি গো শশী মাতা গৌরাইল প্রেম দাতা। ঘটে ঘটে কোটি নামবি লাই রে। ঘটে ঘটে কোটি নামবি লাই রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে কারে কোটা নাচি যাবে রাই রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্রহ্ম মুহূর্তকাল যদি মানুষ হবে, যদি বেহুশ না হবে, তাহলে সে সকালবেলা উঠে আগে জগদীশ্বরকে প্রণাম না করে কোনো কাজ চালু হবে না। প্রভাত সময় সচির আঙ্গিনার কারি গোরা নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে কাদ গোরা নাচিয়াবে রায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। সোনা রঙ্গ ধুলাতে লুটাই রে। আর প্রভাত সময় খাবে সচিরাঙ্গিনা মাঝে কাঁদে গোড়া নাচিয়া বেড়া। সচির অগিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়া। যদি সে মানুষ হয়
সকালবেলা হরি নাম নিয়ে উঠতে হয়, বিছানায় বসে ভগবানের নাম জপ করে নিতে হয়। মাটিতে নামবার আগে, পা দেওয়ার আগে দুটো হাত দিয়ে মাটিকে প্রণাম করতে হয়। আসল মা, হ্যাঁ, ধুলার ধরণী মা, হ্যাঁ, সমুদ্র মেখলে দেবী পর্বত নভমণ্ডলে বিষ্ণু পত্নী নাং নমস্তভ্যং পাদ স্পর্শ ক্ষমস। সারা দিন কত অন্যায় করব, তোমার বুকে লাথি মারব, প্রস্রাব করব, মল ত্যাগ করব, ক্ষমা করে দিও। কে না? বিষ্ণুর পত্নী। বিষ্ণু যদি জগদীশ্বর হয় তাহলে বিষ্ণু পত্নী হবে জগদীশ্বরী, জগৎ জননী। সেই জননীর বুকে পা দিই আমরা, সেই জননীর বুকে লাথি মারি। আমরা নেশা খেয়ে মাতাল হয়ে সেই মায়ের কোলে লাথি মারি। এই জন্য হ্যাঁ, কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা বসতিস্য ধন্যা। সেই ধন্য যে সকালবেলা উঠে দুই হাত তুলে হা গৌরাঙ্গ বলে কীর্তন করে, যে ধুলার ধরণীকে স্পর্শ করে সকালবেলা প্রণাম করে, ওই হলো মায়ের ছেলে। মাকে সম্মান দিল, মায়ের আশীর্বাদ পেলে পৃথিবীতে কি না করতে পারে। তাই যাই সকাল হলো, হরিনাম কৃষ্ণ নাম করে সবাই উঠলো। উঠেই তোড়জোড় পড়ে গেল, স্নান করতে হবে, সাজতে হবে, তিলক দিতে হবে, হ্যাঁ, আজকে গোবিন্দ দর্শন হবে। আর সকালবেলা একজনা উঠলো, যাকে ঘিরেই এত উন্মাদনা, তার নাম সুধন্যা। নিজের ছেলে রাজকুমার, এত বড় বিশ্বাসী কৃষ্ণ ভক্ত যে পৃথিবীতে দেখা যায়। তাই বাবার লক্ষ্য ওকে দিয়েই কৃষ্ণকে ধরল। ওর দিকেই তাকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষ। সুধন্যা আসে না কেন এখন? সুধন্যা সকালবেলা উঠে স্নান করে নিল। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। ত্রিভুবন তারিণী তরল তরঙ্গ, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। ভীষ্ম জননী তুমি মুনি জনকন্যে, মা ভীষ্ম জননী তুমি মুনি জনকন, মা ভীষ্ম জননী তুমি মুনি জনকন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভগবতী গঙ্গে তরল তরঙ্গে, ভগবতী গঙ্গে
সরল তরঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা দেবী সুরেশ্বরী তাই গৌর হরিব তরঙ্গে মা ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে তাই গৌর হরি দেবী সুরে মা কৈবল্য দায়িনী মা মানব জীবনে সবসময় সুযোগ আসে না মা আজ আমার জীবনে এসেছে আর যুদ্ধ হবে অর্জুনের সঙ্গে অর্জুনের রথে বসে থাকবে কৃষ্ণ আর জীবন ধন্য হয়ে যাবে তুমি কৃপা করো মা যেন ভেতর আর বাহির পবিত্র হয়ে যায় গোবিন্দ দর্শন করার যোগ্যতা অর্জন করে আসি মা ভক্ত সুদন না এই সকালবেলা উঠে ব্রহ্ম মুহূর্তকাল সূর্য ওঠার 1 ঘন্টা আগে উঠে স্নান করে নিয়ে তিলক দিলে আর রাজপ্রসাদ পরিধান করে আশীর্বাদ নিতে হয় যে কোনো কাজে শুধু আধ্যাত্মিকবাদীরা নয় যে কোনো কাজে চাষ করতে যান আর দোকানে যান ব্যবসায় যান যেখানে যান প্রণাম করুন বাড়িতে তুলসী দেবী থাকে ডান দিকে তাকে প্রণাম করে যান মা বাবা অনেক সময় বসে থাকে উঠানে প্রণাম করে যান জীবন সাফল্য লোকে যা পায় তা আশীর্বাদে পায় যে আশীর্বাদ পায় না সে কিছুই পায় না জীবনটা শুকিয়ে যায় মরুভূমি হয়ে যায় অনেক পায় কিন্তু নিতে পারে না এই জন্য প্রণাম করো না করার চাইতে করা ভালো হরিনাম না বলার চাইতে বলা ভালো প্রণাম না করার চাইতে করা ভালো সকালবেলা প্রণাম করে সুদন না সর্বপ্রথম গেল মায়ের কাছে মা গো আমার মা কোথা মা মা জননী আমার মহিষী মা আমার প্রণাম নাও মা অধমে সুদন না মা তোমার চোখে জল কেন মা আমার জন্য কাঁদছো মা আসলে কি জানো এমন পুত্রের তুমি জন্ম দিয়েছো মা আমি তোমার কীর্তি রাখতে পারি না আমি তোমার সম্মান না বাবা আমি তার জন্য কাঁদি না আমার চোখে জল এসেছে তুমি কি আজ যুদ্ধে যাবে একেই বলে মা সন্তান বিদেশে থাকলে মা বুঝতে পারে সন্তানের কিছু হয়েছে এই তো তুমি আমার মা তুমি বুঝলে কি করে মা আজ আমি যুদ্ধে যাব আমি শুনেছি আমি জানতে পেরেছি কিন্তু বাবা আজকে তো আর তুমি ফিরবে না কারণ যার সঙ্গে যুদ্ধ হবে কেউ কোনোদিন বাড়ি ফিরে যেতে পারেনি দেবতা গন্ধর্ব কিন্নর যার কাছে পরাজিত হয় সে হচ্ছে ত্রিভুবন বিজয়ী অর্জুন যার সখা কৃষ্ণ ভগবান তাকে কে মারবে মা তুমি তো আজকে যুদ্ধে যাচ্ছ সুদন না আর তো তুমি কোনোদিন
মা বলতে পারবে না। বড় স্বাদ আশা ছিল মনে, তোমাকে রাখবো গোপনে। সুধন্যা, মায়ের গর্ব কোথায় জানো? এমন সুসন্তান পেলে মা গরিয়সী হয়ে যায়। মায়ের জীবন বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ হদিনা মধুমাকা কৃষ্ণ। না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না হরিনা মধুমাখা কৃষ্ণ না। বলো না বলো না বলো না বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ হরিনা মধুমাখা কৃষ্ণ। না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না হরিনা মধুমাখা কৃষ্ণ না। হরি নামি মরে গে নামি মোর ধ্যান, হরি হরি না মোর ধ্যান, নামি মরে গে নামি সেই আমার প্রাণের প্রাণ। সুধা মাখা হরিনা কৃষ্ণ না মধুমাখা। না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না হরিনা মধুমাখা কৃষ্ণ না। বলো না বলো না আস্তে 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 চোখে জল মুছো তো দেখি, চোখে জল মুছো মা, এরকম কান্না কাঁদতে নেই। তুমি তো গর্বিনী, জননী কৃতার্থা কুলং পবিত্রং জননী কৃতার্থা। মাতাল কুল উদ্ধার করতে পারে না, পারে কৃষ্ণ প্রেমিক মাতা। কৃষ্ণ ভক্ত 14 পুরুষ উদ্ধার করে দেয়। তা তোমার গর্ভে জন্ম নিয়ে আমি হরিনাম গাইছি, আমি মানুষের কল্যাণ করছি। তোমার কল্যাণ তো এমনিতেই হবে মা, কারণ তুমি আমাকে গর্ভে ধরেছ, তোমার গর্ভ ধন্য হয়ে গেল। হ্যাঁ, কাঁদছো কেন মা?
আর তুমি মরে যাওয়ার কথা বলছো যে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কেউ বাড়ি ফিরে না, আর আমিও ফিরবো না, হলোই বা যুদ্ধ করতে গিয়ে মরবো, না হলে এমনিতেই তো মরবো, দেহ তো ছাড়তেই হবে। এই দেহের জন্য কাঁদতে নেই। ধীরস্তত্র নমজ্যোতি। পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি কখনো দেহের জন্য কাঁদে না, কাঁদে তার জীবনটা সাফল্য হলো না তার জন্য কাঁদে। তা মা, যদি গোবিন্দকে দেখতে পাই মরে গেলে কোনো দোষ নাই, আর গোবিন্দকে যদি না দেখে মরে যাই দুঃখ আছে। এরকম জীবনের কোনো মূল্য নেই মা, এরকম জীবনের কোনো মূল্য নেই। মা গো, মা 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 আমার, মা আমার এই জীব জন্তু সাধনা করতে পারে না, শুধু মানুষ করে। আর সেই মানুষ যদি না করে তাহলে তার পরিচয় কি রইল? আশীর্বাদ করো মা, যুদ্ধে জয়ী হয়ে রাজ্য পাওয়া, ধন সম্পদ পাওয়া মানব জীবনের উদ্দেশ্য নয় মা। মানব জীবনের উদ্দেশ্য গোবিন্দকে প্রাপ্তি। আমি যেন পাই তোমার আশীর্বাদে মা। তুমি আমাকে সেই আশীর্বাদ করো, যথা ধর্ম তথা জয়। সত্যমেব জয়তে। এতদিন যার তপস্যা করেছি, এতদিন যার নাম কীর্তন করেছি, এতদিন যার অপেক্ষা করছি, আজ তাকে দর্শন করব, এর চাইতে বড় আর কি আছে? নিতাই গৌর। হরি বল, হরি বল। বলে রাধা মদন গোপাল কি। আমি আসি মা। যা বাবা, তোর মতো সন্তানকে গর্ভে ধারণ করে আমি মা নামটাকে সার্থক করে দিয়েছি।